নমস্কার। প্রথমে একটা কথা আপনাদের বলে রাখি, আজ এখানে যে নাটকটি আপনারা দেখবেন তার গল্পটি কিন্তু অবাস্তব। মানে বাস্তবে এরকম ঘটনা ঘটা কখনোই সম্ভব নয়। একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? জানি 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 আপনাদের মধ্যে শতকরা ওই 61 জন বলবেন হ্যাঁ, শতকরা 28 জন বলবেন না, আর শতকরা 11 জন বলবেন জানি না, বা অত ভেবে দেখিনি মশাই। যাই হোক, যে 61 জন হ্যাঁ বলবেন তাদের যদি জিজ্ঞাসা করি এই ফাঁসির ব্যাপারটা সম্পর্কে কোনো ধারণা আছে, কোনো ধারণা আছে আপনাদের? আপনারা না বলবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা নাই বলবেন, কারণ যারা ফাঁসি দেন তারা তো বাইরে এসে মুখ খোলেন না, আর যাদের ফাঁসি হয় তারা তো পরে এসে বলতে পারেন না মশাই আমার এই রকম করে ফাঁসি হয়েছিল। তাই বলছিলাম কি, চলুন না আজ একটা চান্স নেওয়া যাক, আজ একজনের ফাঁসি হবে, আপনাদের দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আজ সেই কমণ্ডলের ফাঁসি, সেই কমণ্ডল যে আজ থেকে প্রায় 20 বছর আগে তার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করেছিল। তারপর দীর্ঘ 15 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের কোনো পরমাণু ঘেটে তাকে দোষী সাব্যস্ত করেন এবং ফাঁসি হুকুম দেন। সেই কমণ্ডলে আজ ফাঁসি। এখন ভোর 4টে, কমণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে ফাঁসি মঞ্চের কাছে নিয়ে আসা হয়েছে। সেখানে জেলা সাহেব তাকে সস্নেহে জিজ্ঞাসা করছে সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে ভোরবেলায় লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আমি কোথায় ভাবলাম ব্যাটার ছেলে সারা জীবন ভালো মতো কিছু খেতে পাইনি, নিশ্চয়ই দই মিষ্টি সঙ্গে রসগোল্লা, তাই আমি নিজে দই এইসব কিনে নিয়ে এলাম। আর এখন ব্যাটা দেখছি না লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত। এখন বলুন দেখি আমি পান্তা ভাত পাই কোথায়? আমি বলছিলাম কি জেলার সাহেব, ভাতের মধ্যে জল ঢেলে দিলেই তো পান্তা হয়ে যায়। আপনি বলেন কি ডাক্তার ম্যাডাম? ফাঁসির আসামি বলে কথা, ওকে আমি ঠিক করছি শুনলে গভর্নমেন্ট আমাকে ভিট করে ছাড়বে না? ও কি ওটা ফেললে বলুন দেখি আমার। আচ্ছা, দই মিষ্টি রসগোল্লা সন্দেশ লেচিকিনি মালাইকারি এত কিছু থাকতে ওরে কি পান্তা ভাত খাওয়াইতেই হইব? আপনি বলেন কি বাজরেশ্বরী মশাই? ফাঁসির আসামি শেষ ইচ্ছে বলে কথা, ওকে আমি চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমার চাকরি খাবে না? ও সারা জীবন সুনামের সঙ্গে চাকরি করে এসে কি যে মুশকিলে পড়লাম। ও মনে পড়ছে জিজ্ঞাসা করো গতকাল রাতে ছোট কোমরা রাত করেছিল বলে ভাত খায়নি, সেই ভাতগুলো কি আছে না ফেলে দিয়েছি? আচ্ছা স্যার, শোনো শোনো, যদি বলেন ফেলে দিয়েছি তাহলে মেম সাহেবকে পরিষ্কার বলে দিও আপনি ছেলে পুলে দিয়ে বাপের বাড়ি চলে যান। বড়বাবু দুদিন ওখানে গিয়ে উঠবে। আচ্ছা স্যার, শোনো, যদি বলেন না ঘরটা ধুয়ে যাবে, দেখবে এখানে টেবিলের উপরে ওই মিষ্টি সঙ্গে ওগুলো নিয়ে গিয়ে মেম সাহেবকে দিয়ে ছোট কোনটাকে খেতে দেবে। আচ্ছা স্যার, কি হলো দাঁড়িয়ে রইলে? যদি আর কিছু বলেন আচ্ছা এটা কিন্তু ঠিক হলো। আমি বলতে চাচ্ছিলাম সরকারি টাকায় কেনা দই মিষ্টি জেলার সাহেব নিজের বাড়িতে পাঠিয়ে দিলেন। सही वाला सरकारी खान का दही मिठाई सब हम रखा है, लेकिन 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 कुछ भी नहीं। আমি সরকারি কি আমি বলছি আইন মোতাবেক সরকারি টাকায় কেনা কোনো জিনিস জেলা সাহেব
শুনলাম খেতে চাইছে না, তখন আমরা সবাই মিলে সাথে ভাগ করে খেয়ে নিতে পারতাম। আমি এই জেলের সিনিয়র ইন্সপেক্টর, জেলার সাহেব এই ব্যাপারে আমার একটা মতামত নিতে পারতেন। তাছাড়া পদাধিকার বলে তো জেলা সাহেব ভাগাভাগি সিংহভাগটা সবসময়ই দখল করে, এক্ষেত্রেও তাই। এই ক্ষেত্রেও জেলা সাহেব দই মিষ্টি সব নিজের বাড়ি পাঠিয়ে দিলেন। তাহলে আর কি আমাদের ভাগ্যে কাজ করে ভেজু করে। কেন সিস্টার নিবেদিতা, আমি বারণ করা সত্ত্বেও তুমি এই বিষয় নিয়ে কথা বলছো কেন? এখানকার কাজ শেষ হয়ে গেলে সোজা হাসপাতালের ফাইল ওয়ার্ডে চলে যাবে, তা না হলে ভুল হয়ে গেছে ডাক্তার ম্যাডাম। আসলে সবাই বলা বলে করছে, তাই আমিও আমি মুখে ফুটু পাচ্ছি। भूल कुछ नहीं, बात तो सही है डॉक्टर मैडम, हम लोगों का तो कभी कुछ नहीं मिलता। ও সামান্য দই মিষ্টির জন্য তোমরা সব আমার বিরুদ্ধে দম পাকিয়েছো। राम से तू भी, राम सीता मतलब जानती हो? राम से मतलब सीता मैया, सीता मैया हो के तुम। माफी करবেন হুজুর, सब लोग तो कुछ ना कुछ বলছে, আমিও কিছু বললাম। তাহলে জেলা সাহেব, আমি তাহলে আপনার বাড়ি থেকে একটা দই মিষ্টি ওগুলো সব নিয়ে আসি কেন? সেটা তুমিও ওকে দলে ভিড়ে জ্বললা। আচ্ছা আগে ফাঁসির কাজটা ভালোভাবে মিটে যাক, তারপরে তোমাদের সবাইকে জম্মের মতো দই মিষ্টি খাইয়ে ছাড়ি। मेहरबानी करके माफी कर दे जेला साहब, हम लोगों को तो नौकरी का सवाल है। দেখলেন দেখলেন তো অবস্থাটা। হঠাৎ দই মিষ্টি সেটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। যাই হোক, কিছু বলার নেই। সমাজের প্রত্যেকটা স্তরে দুর্নীতি আর দুর্নীতি, কে শোনে কার কথা। যাই হোক, শেষ পর্যন্ত জেলা সাহেব কমন্ডলকে তার শেষ ইচ্ছে মতো দই আর পান্তা ভাত খাওয়ালেন এবং তারপর তাকে ফাঁসি মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলের পুরোহিত মশাই, সরকারি পুরোহিত পঞ্চানন বাচস্পতি মশাই তাকে গীতা পাঠ করে শোনাচ্ছেন। জাত শহীদ ধ্রুবক, মৃত্যু ধ্রুবক, জন্ম মৃত্যু সহ অস্মাদ বুঝার্থ নচ সূচি ভগবন্তী। এই হয়েছে আর এক লেখা। ঠিক 4:55 ঝোলাতে হবে, আর বাচস্পতি তখন থেকে কি অং বং চং করছে কে জানে। আমি বলছিলাম কি জেলা সাহেব, কিন্তু তার আমারও না না ম্যাডাম, তারা মারাটা ঠিক হবে না, সরকারি পুরুষ বলে কথা। এ সরকারি পুরোহিত তবে আর কি। আরে বাবা, ঘড়ির কাঁটা তো আর সরকারি পুরোহিতের দিকে তাকিয়ে বসে থাকবে না, সে তো সময় হলেই ফুরুক করে ঘুরে যাবে। আরে ও বাচস্পতি মশাই, আপনার হলো? কমলা, তোমার ওদিকে সব রেডি তো? হ্যাঁ স্যার, হ্যান্ডম্যান, দড়ি সব এসেছে তো? হ্যাঁ স্যার। সবাই তো রেডি, কিন্তু বাচস্পতি কেন এত দেরি করছে কে জানে। আরে ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত অবাধ্য। দেখতে আসলেন একটা নম্বর মানে চলিয়ে যেতে, তার একটু গীতা শুনে গেছি। আপনিও কানে ছিলেন, শুনতে গেছি। বেশি কথা না বলে কাজ করুন, সময় একদম নেই। ধর, এইবার সবাই মিলে কমন্ডলকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। সেখানে তার হাত দুটো পেছন দিকে বাঁধা হয়। তার মুখ কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হয়। জেলা সাহেব তার অপরাধের বিবরণটি শুনিয়ে দেন। এবং মহামান্য আদালতে যে আদেশ বলে তার ফাঁসি হচ্ছে সেই বয়ানটিও তাকে শুনিয়ে দেন। তারপর উনি 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করেন। 10, 9, 8, 7, 6,
যেই শূন্যে এসে পৌঁছান কমণ্ডলের পায়ের তলা থেকে কাঠের পাতা তৈদাস করে যায়, কমণ্ডলের দেহটা শূন্যে ঝুলে পড়ে এবং এইখানে কমণ্ডলের জীবন শেষ এবং আমাদের নাটকের শুরু। বাথরুমটা খুলে দিন। My God! My God! He is still alive! কি বলছেন যে Yes, yes, I am sure. He is still alive. না এ হতে পারে না, নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। ভুল? ভুল আমার হয় না। ডাক্তার হিসাবে মানুষ সবসময় বাঁচবে কিনা সেটা ঠিক ঠিক বলতে না পারলেও মানুষ মরে গেছে কিনা সেটা আমি ঠিক বলতে পারি। আমাদের ডাক্তার ম্যাডাম কখনো ভুল বলতে পারে না। শত হলে উনি জেল হসপিটালের একজন সিনিয়র গাইনি ডক্টর, ওনার কখনো ভুল হতে পারে না। কেন ভুল হইতে পারবো না কেন? মন্ত্র উচ্চারণের সময় অত বাধা দেওয়া সেই কাম কি একবারে সফল হইব নাকি? একবার সফল হয়ে গেলে ওকে কি আবার ফাঁসি দিতে হবে না? কি করবে